আজকে আমরা একটা ইনফরমেশন গ্যাদারিং টুল সম্পর্কে জানবো। অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা ব্রাউজার এক্সটেনশন, এর নাম হচ্ছে ওয়াপালাইজার। তো প্রথমে ওয়াপালাইজার এক্সটেনশনটা আমাদের ব্রাউজারে ইনস্টল করা লাগবে। কিবোর্ড থেকে অল্ট প্রেস করলে এই মেনু বারটা চলে আসবে। এখান থেকে টুলস থেকে অ্যাড-অনস এন্ড থিমস, এখানে সার্চ করব ওয়াপালাইজার লিখে, এবং প্রথমে যেটা আসলো এই এক্সটেনশনটাই ইনস্টল করা লাগবে। অ্যাড টু ফায়ারফক্স, অ্যাড, ওকে। এখানে আইকন দেখা যাচ্ছে। আপনার ইনস্টল হওয়ার পর এখানে আইকনটা দেখা যাবে ওয়াপালাইজারের। টেপগুলো কেটে দিচ্ছি। আই এম ওকে উইথ দ্যাট। বেসিক্যালি ওয়াপালাইজার ইউজ করে আমরা একটা ওয়েব অ্যাপ্লিকেশনের টেকনোলজি সম্পর্কে ধারণা লাভ করতে পারি। যেমন ওই ওয়েবসাইটটা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি, ওটা তৈরিতে কোনো সিএমএস ইউজ হয়েছে কি না, এটা কি সার্ভার ইউজ করছে, ইত্যাদি। আমি একটা ওয়েবসাইটে ঢুকছি, একটা সিম্পল একটা ওয়েবসাইট। তো এখন দেখেন এই ওয়েবসাইটে ঢোকার পর কিন্তু আমার এখানে ওয়াপালাইজারে এখানে 9 দেখাচ্ছে, তার মানে সে কিছু ইনফরমেশন আছে। দেখাচ্ছে না কেন? আরেকবার রিফ্রেশ দিয়ে দেখি। হ্যাঁ, এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ওয়েবসাইটটা যে সিএমএস দিয়ে তৈরি সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ভার্সন 4.9.23, এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে পিএইচপি। আমরা সবাই জানি যে ওয়ার্ডপ্রেস সিএমএসটা কিন্তু পিএইচপি দিয়েই তৈরি। এর ব্যাকএন্ডের ডাটাবেস হচ্ছে মাইএসকিউএল, জাভাস্ক্রিপ্টের কিছু লাইব্রেরি ইউজ হচ্ছে, এবং ওয়েব সার্ভার হিসেবে আছে এনজিএক্স, এবং ওয়ার্ডপ্রেসের যে থিমটা ইউজ হয়েছে সেটা হচ্ছে 2017। তো আরো কমপ্লেক্স যে ওয়েবসাইট গুলো আছে সেগুলোতে আমরা আরো বেশি ইনফরমেশন আমরা পেতে পারি। যেহেতু এটা একটা সিম্পল একটা ওয়েবসাইটে জাস্ট আমি এখানে ওয়ার্ডপ্রেসের একটা টেমপ্লেট ইনস্টল করেছি, সো এখানে খুব একটা ইনফরমেশন দেখাচ্ছে না, বাট স্টিল এই ইনফরমেশন গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।